অল ইন ওয়ান সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। একই সাথে যে নতুন বছরের জানুয়ারি মাস 2024 সাল, এই 24 সালের আমাদের অল ইন ওয়ান সার্ভিসের আমাদের গঠন ছিল ডিসেম্বরে। 24 সালে আমাদের একটা গঠনতন্ত্রের প্রকাশ করার কথা ছিল, যেটা বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটা আমরা এখনো পর্যন্ত করতে পারি। এর কিছু ভুল আমি বলবো না, যেহেতু একটা কোম্পানির প্রথম অবস্থায়, একটা কোম্পানি মানে অনেক বড় জিনিস। এখানে ম্যানেজমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট প্লাস হলো ম্যান, সব কিছুই কাজে লাগাতে হবে। এই কাজে যদি না লাগাতে পারেন কিংবা সৃষ্টি না করতে পারেন, তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যা, আমাদের প্রতিদিন এইভাবে বসতে হবে। এটা প্রতিদিন বলছি এই কারণেই যে প্রতিটা ডেটে আমাদের জন্য প্রতিদিন, কারণ আমরা সবাই ব্যস্ত মানুষ। আমি ল প্রফেশনে আছি, একজন শিক্ষক প্রফেশনে আছেন, একজন প্রতিষ্ঠানে আছেন, একজন, আমাদের সবারই একটা করে পেশা আছে। আমরা এই পেশার বাইরে সবাই সম্মিলিতভাবে একটা জায়গায় এসে একই ছাতার নিচে আমরা চেষ্টা চালাইছিলাম যে একটা আমরা অল ইন ওয়ান সার্ভিস, এটা সামাজিক হতে পারে, আমাদের আর্থিক উন্নয়নের পথ হতে পারে, আমরা এখান থেকে আর্ন করতে পারি। বিভিন্ন মনোভাব চিন্তা নিয়ে কিন্তু আমরা এটা দাঁড় করেছি। প্রথমে আমরা চিন্তা করিনি যে এখান থেকে হিউজ কিছু করবো। আমাদের প্রথম টার্গেটটা ছিল যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, প্রতিষ্ঠান থেকে আমরা ম্যান তৈরি করব, ম্যান তৈরি করার পরে একটা মার্কেটিং, যেটা আমরা চাঙ্গা করে আমাদের একটা আর্ন করার পথ তৈরি করব। সেই চাঙ্গাটা আমরা ম্যানও তৈরি করতে পারিনি এবং আর্নও করতে ব্যর্থ হয়েছি। এখানে আমাদের পরিচালক সাহেব আছেন, ম্যানেজিং ডিরেক্টর আছেন, ডিরেক্টর অফ অপারেশনস আছেন, জেনারেল ম্যানেজার আছেন, আদার্স যারা এক্সিকিউটিভ মানে ডিরেক্টর সবাই আছে। আমি মনে করব যে আমাদেরকে হাজার পথ বিবেচনা না করে আমাদের এই কোম্পানির, আমাদের মধ্যে যে জিনিসটা আমরা সবাই বুঝি এবং যে জিনিসটা আমরা সবাই বুঝে আর্ন করার একটা পথ তৈরি করতে পারবো, সেই পথটা আমরা খুঁজে নিই। আমাদের হাজার পথের দরকার নেই, একটা পথকে আমরা টার্গেট করি। আমাদের এখানে 20টা আমরা পথ তৈরি করছিলাম। আমরা 20টা পথের যদি আমরা মনে করি যে 19টা পথ এখন আমাদের দ্বারা সম্ভব না, যে পথটা সম্ভব সেটাই তৈরি করব, একটা পথই তৈরি করব এবং এই একটা পথে আমরা সবাই পরিশ্রম দেব এবং পরিশ্রম দিয়ে এখানে আমরা এমপ্লয়ি যদি মনে করি যে আমাদের একজন এমপ্লয়ি সৃষ্টি করব, আমরা একজন এমপ্লয়ি আমাদের ভিতর থেকেও নিয়োগ দিতে পারি। যদি আমাদের ভিতর থেকে নিয়োগ দিই, তাহলে সেই এমপ্লয়ি যখন আমাদের এই ডিরেক্টরটা এমপ্লয়ি হবে, সেই এমপ্লয়ি হবে, সে কখনো ডিরেক্টর থাকবে না। ডিরেক্টর তখনই থাকবে যখন আমাদের মাসিক মিটিং হবে। এই মাসিক মিটিংয়ে সে ডিরেক্টরের আসনে বসবে, আর বাকি যা আছে তখন সেই এমপ্লয়ি হিসেবেই থাকবে, তার একটা স্যালারি থাকবে। আমরা যারা পরিচালক আছি, ম্যানেজিং ডিরেক্টর আছে, আমরা তাকে কমান্ড করব যে এই পথটা আমরা সৃষ্টি করছি, এই পথে আপনি হাঁটেন, এই পথ থেকে আমাদেরকে আর্ন করেন, আপনি নেন এবং আমরা নিই। এই সিস্টেম, এই চিন্তা চেতনা যতদিন না আসবে, আমার মনে হয় আমাদের ভিতরে জটিলতা বাড়তেছে। আমি এটা বোঝা শেষ। এবং আমরা এই প্রতিষ্ঠান কিন্তু কারোর একার সিদ্ধান্ত না, প্রতিষ্ঠান উভয়ের সিদ্ধান্ত। একজন এসে পাচ্ছে না, সে ফেসবুকে দিচ্ছে, আর একজন পাচ্ছে না, ফেসবুকে কমেন্টস করতেছে। এগুলো দ্বারা কোম্পানি হয় না। কারণ আমাদের কোম্পানি কিছুটা দায়িত্ব পালন করে আসছে। আমি কোম্পানির ল অফিসার হিসেবে 2 বছর এর আগে দায়িত্ব পালন করেছি, সাধারণ গ্রুপে একমিতে জয়েন করছি। আমি দেখছি যে একটা সেকশন একে এই দায়িত্ব দিয়েছে, ধরেন জুবাইর ভাইকে এই দায়িত্ব দিয়েছে, জুবাইর ভাই এটার উপরে সোহেল সাহেব পরিচালক, সোহেল সাহেব কি করবে? যে আমরা যারা বাকি উঠে উর্জন আছি, আমরা মনে করেন যে ছাগলের 3 নম্বর বাচ্চা, এটা মনে করেন না, আমি বলতেছি কেন উনি কমান্ড করবে, ওনার মাথা থেকে বুদ্ধি বেরোবে, উনি ডিরেক্টরদের মাঝে ছড়িয়ে দিবেন, ডিরেক্টররা এবার সবাই দৌড়াবে। এখন যদি আমাদের পরিচালকের মাথা যদি অনলাইনের ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে এটা হবে না, কোম্পানি হবে না। পরিচালককে এমন ভাবে ডিরেকশন দিতে হবে যে 19 জন আজকে মেসেজ দিয়ে 19 জনকে এখানে উপস্থিত হওয়ার দরকার ছিল। এর আগেও কিন্তু 19 জন উপস্থিত হতে পারে না, তার আগের মিটিংয়েও 19 জন উপস্থিত হতে পারে না। তা আমরা একটা কোম্পানি গঠন করলাম মাত্র ডিসেম্বরে, জানুয়ারিতে এসে আমরা এই জানুয়ারির ভিতরে আমরা 3টা মিটিংয়ে কেউই উপস্থিত হতে পারছি না। ব্যাপার কি? তার মানে ডিরেক্টর ফেল। তারপরে আমি মনে করবো যে মমিন ভাই ম্যানেজিং ডিরেক্টর, তার ব্যর্থতা কিসের জন্য? আমরা 19 জনে, আমি 19 যে 3টা মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, একটা মিটিংয়ে কিন্তু আমি বাদ যাইনি, 3টা মিটিংই কিন্তু থেকে চলে গেছি। গতটা আমার আসতে হয়নি, আগেই ইনফর্ম করছে যে আপনার আসা লাগবে না। 4টা মিটিংয়ে আমি উপস্থিত। এবং 4টা মিটিংয়ে আমি বারবার বলছি যে গত মিটিংয়ে যে আমাদের আর্ন কি, আর্ন হিসেবে আমরা কি করতে পারছি। আমার চার্ট দিয়েছে প্রায় 20টা, আমি 20টা কাজের প্রকল্প আছে। আমাদের এই কোম্পানি গঠনের আগে একটা কথা বলা হয়েছিল যে আমাদের হাতে কিছু দক্ষ লোক আছে, আমি সেই দক্ষ লোকগুলো কিন্তু এখন আর পাচ্ছি না।
দক্ষ লোকগুলো কই যাবে আমাদের মিটিং থেকে? মিস্ত্রি মিস্ত্রি যারা আমাদের ছিল, আমাদের প্রথমে ছিল ম্যানেজমেন্ট সার্ভিস, সেই সার্ভিসটা কই যাবে? মিস্ত্রি সার্ভিস। হ্যাঁ, মিস্ত্রি সার্ভিস। যদি মিস্ত্রি সার্ভিস থাকে সেই সেই সার্ভিসিং এর পথে আমরা হাঁটতে পারি না কেন? আমাদের লক্ষ্য তো ছিল তো মিস্ত্রি সার্ভিসিং, সেই মিস্ত্রি সার্ভিসিংটা ছেড়ে এখন আমরা ডিজাইনার, ফটোগ্রাফার, সার্ভিস, বিভিন্ন এই পোশাক এগুলোর দিকে ঝুঁকে যাচ্ছি কেন? যদি এগুলোর দিকেই ঝুঁকে যাই তাহলে আমার মিস্ত্রির ওইটা বাদ দিয়ে দিতে হবে। মূল উদ্দেশ্য যদি আমাদের ব্যর্থ হয়ে যায় তাহলে ওটার মূল উদ্দেশ্য রাখা যাবে না, যেটা থেকে আমরা আর্ন করতেছি সেটাই মূল উদ্দেশ্য নিয়ে আসতে হচ্ছে। আমি এতক্ষণ ধরে একটা কথাই বলছি যে আমরা মূল উদ্দেশ্য এখন তৈরি করতে পারি না। এই আমি এটা বুঝে গেছি সোহেল সাহেব, যে মূল উদ্দেশ্য আমাদের ভিতরে তৈরি হয়নি বিধায় আমাদের মূল নীতিমালা থেকে আমরা যারা ডিরেক্টর আছি সবাই এক এক করে সরে যাচ্ছি। একটা আমাদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেটা অনলাইনই হোক আর অনলাইন অ্যানালগ হোক, দুইটা আমরা আমাদের এই কনফিউশনটা সৃষ্টি করে ফেলছি। আশা করি এই কনফিউশন সবাই দূর করে আগামী মিটিংয়ে সবাইকে ইনফর্ম করেন। সেটা এক সপ্তাহ লেট হোক তাও ভালো। আমরা প্রয়োজনে এখানে একটা পদ সৃষ্টি করব, মানে সবাই ডিপোজিট করে, সেটা 5,000 হোক 10,000 হোক, যেটা 1 লাখ কিংবা 2 লাখ টাকা আমরা একটা তহবিল গঠন করব। এই তহবিল আমরা গঠন করে যে কোনো কাজে খাটিয়ে আমরা প্রফিট আর্ন করবো এখান থেকে। ধরেন আমাদের এখন আর ওই সিস্টেম নাই, মার্কেটিং সিস্টেম নাই, তা আমরা 5,000 থেকে 10,000 টাকা বিনিয়োগ করবো এখানে। সবাই যারা 20 জন আছি বিনিয়োগ করে আমাদের একটা রাস্তা খুঁজতে হবে যে এই রাস্তায় 2 লাখ টাকা ডিপোজিট করলে আমাদের আর্ন হবে। সেটা হোক 5,000 হোক 10,000। আমাদের এই অফিস ভাড়া আছে, আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের খরচ আছে, আমাদের লস, এটা লস হোক সমস্যা নেই, কিন্তু আমরা মাসের সাথে দেখবো যে আমাদের 30,000 আর্ন